লাইফ লেসনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি নিজেকে সম্মানিত করতে চাও, যদি নিজেকে মূল্যবান করতে চাও, যদি নিজেকে মেলে ধরতে চাও এই সমাজের বুকে, তাহলে আজ যে কয়েকটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেগুলো মেনে চলার চেষ্টা করো। প্রথমেই তোমাকে আমি বলবো, তুমি ব্যস্ত হয়ে থাকো, কৃত্রিমতা হোক আর কাজে হোক, ব্যস্ত, অলওয়েজ ব্যস্ত দেখাও যে আমি ব্যস্ত আছি, আমার হাতে সময় নেই। তা না হলে প্রত্যেকটা মানুষ তোমাকে ব্যবহার করবে, ছিবড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে সমাজে। কেউ পাত্তা দেবে না বস, কেউ পাত্তা দেবে না, কেউ ভালোবাসে না কাউকে। সকলে সকলকে ইউজ করার জন্য ব্যস্ত এই সমাজে। ইয়েস, আমিও, তুমিও, প্রত্যেকেই। আর তার হাত থেকে বাঁচতে গেলে নিজেকে ব্যস্ত থাকতে হবে নিজের কাজের জন্য। কেউ ডাকলো আর অমনি সঙ্গে সঙ্গে চলে গেলে, তার সঙ্গে বসে আড্ডা মারতে লাগলে, গল্প করতে লাগলে, না, মারাত্মকভাবে বিপদ হয়েছে। কেউ ডেকেছে, সঙ্গে সঙ্গে ছুটে যাও, কিন্তু শুধু গসিপ করার জন্য, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য, কাউকে সঙ্গ দেওয়ার জন্য ডাকা মাত্র যাবে না। তাকে দেখাও তোমার মধ্যে কাজ আছে, তোমার মধ্যে ব্যস্ততা আছে, তোমার মধ্যে, তুমি অত সস্তা নও। যদি তুমি নিজেকে সস্তা করে দাও, আমাদের সমাজে বেশ কিছু ছেলেকে আমি দেখেছি যারা পরোপকারী, চরম পরোপকারী, নিজের কাজ বাদ দিয়ে তারা সমাজের সেবা করে বেড়ায়, অথচ তারা নিটফল জিরো হয়, নিটফল জিরো। তোমার কাছে কেউ শেষ জীবনে আসে না, শেষ মুহূর্তে এসে, শেষ দিনে এসে তোমাকে কেউ বলবে না তুই খেয়েছিস, খেয়ে নে, বা এনে 200 টাকা রাখ হাতে, তোমাকে বেহে নেবে। এই সমাজ বেহে, মুখোশ হয়ে ভর্তি। তুমি কাউকে চিনতে পারো, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, কিছু বুঝে উঠতে পারা যাচ্ছে না। তার আগেই ধাপাস, মানে বোমা বিস্ফোরণ ঘটে গেল। তার আগেই বুঝতে পারছো না, আরে গল্প করতে করতে খুন হয়ে যাচ্ছে, গল্প করতে করতে রাহাজারি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, চিন্তাই হয়ে যাচ্ছে। কেন, কীভাবে সম্ভব হচ্ছে? অর্থাৎ নিজেকে অসম্মান করা। অতি ছোট হয়েও না, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। হ্যাঁ, অতি বড়ও হয়েও না, ঝড়ে ভেঙে যাবে। অহংকার ভালো জিনিস নয়, কিন্তু যদি সেই অহংকারটাকে অলংকার করে নিতে পারো, যদি সেই অহংকারটাকে তোমার পজিটিভ এনার্জির কাজে লাগাতে পারো, সেটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। ওই সব মানুষের দিকে না তাকিয়ে, সময়কে অপব্যবহার না করে, নিজেকে মূল্যবান তৈরি করার জন্য অর্থ ইনকাম করো। মূল্য ছাড়া মূল্যবান হওয়া যায় না, মূল্য দরকার। আর মূল্য ইনকাম করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে জানতে হবে, নিজেকে আপডেট করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। আজ এই সময়ে যা চলছে, যাবে না। তুমি জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখনও যদি ব্যাকডেটেড হয়ে পড়ে থাকো, রিল দেখে দেখে সময় কাটিয়ে দাও, তাহলে কী হবে? একটা সময় পরে এসে আফসোস করতে হবে। কতদিন পরিশ্রম করবে? 40 বছর, ম্যাক্সিমাম 50 বছর, তারপরে পারবে না। তারপর লাইফের কথা চিন্তা করে, অ্যাক্সিডেন্টাল ডেথ না হলে তুমি অনেক দিন বেঁচে থাকবে। শেষ জীবনটা তুমি কী করবে? ছেলের হাতে মার খাবে, বউয়ের হাতে মার খাবে, পরিবারের হাতে মার খাবে, পরিত্যাজ্য হবে সন্তানের কাছ থেকে, বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোথায় যাবে তুমি? বাড়ি ঘর সমস্ত কিছুকে বিক্রি করে তোমাকে খেতে হবে। আমি চাই আমার ফলোয়ার্স যারা, আমার ভিউয়ার্স যারা, যারা আমাকে ভালোবাসে, তাদের জীবনে যেন অভিশপ্ত দিন না আসে। তারা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা যেন সমাজে সম্মানিত হতে পারে, তারা যেন সমাজে একটা সেলিব্রিটি হয়ে বেঁচে থাকতে পারে। ইয়েস, আমি তোমাদের থেকে কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাই যে আমার কথাগুলোকে মেনে চলে নিজের জীবনটাকে পরিবর্তন করো। আর নিজের জীবন পরিবর্তিত হওয়ার পর যদি কেউ আমাকে কমেন্ট করে জানাও যে দাদা তোমার কথা শুনে আজকে আমরা অনেক ভালো আছি, সবচেয়ে বেশি পাওনা হচ্ছে এটাই, সবচেয়ে বেশি আনন্দের হবে এটাই আমার কাছে তোমাদের পাওনা। না, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি তোমার ইচ্ছে হলে করবে, না ইচ্ছে করে না করবে, কিন্তু নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। ইয়েস, আজ এটুকুই, আজ এটুকুই। নিজেকে মূল্যবান করতে হলে তার প্রথম পদক্ষেপ কি, আজ তোমাকে দৃঢ়তার সঙ্গে আমি বললাম, যদি সত্যিকারের মানুষের রক্ত তোমার শরীরে থাকে, যদি সত্যিকারের তুমি এনার্জেটিক হও, নিজেকে মেলে ধরতে চাও, তাহলে এই কথাগুলো মেনে চলো। আজ এই মুহূর্ত থেকে, পরে নয়, আজ এই মুহূর্ত থেকে। ভালো থেকো, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।